আরবি ভাষা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আমরা শিখব দুবাইয়ের কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা, যা আমাদের প্রয়োজন কাজের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রথমে আরবি, পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য ইম্পর্টেন্ট। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। সুবা আল খায়ের অর্থ হচ্ছে শুভ সকাল। শুভ সকাল আরবিতে বলতে হবে সুবা আল খায়ের। সুবা অর্থ সকাল, আল খায়ের অর্থ শুভ। তাহলে আমরা শিখলাম সুবা আল খায়ের অর্থ হচ্ছে শুভ সকাল। কেফ হাল ইনতা অর্থ হচ্ছে আপনি কেমন আছেন। আপনি কেমন আছেন আরবিতে বলতে হবে কেফ হাল ইনতা। এখানে কেফ বা কেফ বা কেবল অর্থ হচ্ছে কেমন, হাল অর্থ অবস্থা বা আসো, ইনতা অর্থ তুমি বা আপনি। তাহলে আমরা শিখলাম কেফ হাল ইনতা অর্থ হচ্ছে আপনি কেমন আছেন, বা কেবল হাল ইনতা তুমি কেমন আছো। আনা ফি কয়েস অর্থ হচ্ছে আমি ভালো আছি। আমি ভালো আছি আরবিতে বলতে হবে আনা ফি কয়েস। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, কয়েস অর্থ ভালো। তাহলে আমরা শিখলাম আনা ফি কয়েস অর্থ হচ্ছে আমি ভালো আছি। আর যদি আমরা ভালো না থাকি তাহলে আমরা এভাবে বলতে পারি আনা মু কয়েস। মু অর্থ না, আনা মু কয়েস আমি ভালো না। ইনতা ইয়েস সাউই অর্থ হচ্ছে তুমি কি করো। তুমি কি করো আরবিতে বলতে হবে ইনতা ইয়েস সাউই। এখানে ইনতা অর্থ তুমি, ইয়েস অর্থ কি, সাউই অর্থ করা বা সৌই অর্থ করা। তাহলে আমরা শিখলাম ইনতা ইয়েস সাউই অর্থ হচ্ছে তুমি কি করো। আনতা আহেলা কেফ অর্থ হচ্ছে আপনার পরিবার কেমন আছে। আপনার পরিবার কেমন আছে আরবিতে বলতে হবে আনতা আহেলা কেফ। এখানে আনতা অর্থ হচ্ছে আপনি বা আপনার, আহেলা অর্থ পরিবার, কেফ অর্থ কেমন। তাহলে আমরা শিখলাম আনতা আহেলা কেফ অর্থ হচ্ছে আপনার পরিবার কেমন আছে। লেশ মা ইউসুফ ইনতা অর্থ হচ্ছে তোমাকে দেখি না কেন। তোমাকে দেখি না কেন আরবিতে বলতে হবে লেশ মা ইউসুফ ইনতা। এখানে লেশ অর্থ কেন, মাই অর্থ না, সুফ অর্থ দেখা বা দেখো, মা ইউসুফ বা মা সুফ দেখি না, ইনতা অর্থ তুমি বা তোমাকে। তাহলে আমরা শিখলাম লেশ মা ইউসুফ ইনতা বা লেশ মা সুফ ইনতা অর্থ হচ্ছে তোমাকে দেখি না কেন। আনা কুনতু মারিদ অর্থ হচ্ছে আমি অসুস্থ ছিলাম। আমি অসুস্থ ছিলাম আরবিতে বলতে হবে আনা কুনতু মারিদ। এখানে আনা অর্থ আমি, কুনতু অর্থ ছিলাম, মারিদ অর্থ অসুস্থ। তাহলে আমরা শিখলাম আনা কুনতু মারিদ অর্থ হচ্ছে আমি অসুস্থ ছিলাম। আনা রুহতু মুস্তাশফা অর্থ হচ্ছে আমি হসপিটালে গিয়েছিলাম। আমি হসপিটালে গিয়েছিলাম আরবিতে বলতে হবে আনা রুহতু মুস্তাশফা। এখানে আনা অর্থ আমি, রু অর্থ যাওয়া, রুহতু গিয়েছিলাম, মুস্তাশফা অর্থ হচ্ছে হসপিটাল। তাহলে আমরা শিখলাম আনা রুহতু মুস্তাশফা অর্থ হচ্ছে আমি হসপিটালে গিয়েছিলাম। আনা বাররু বিলাদ অর্থ হচ্ছে আমি দেশে যাব। আমি দেশে যাব আরবিতে বলতে হবে আনা বাররু বিলাদ। এখানে আনা অর্থ আমি, বাররু অর্থ হচ্ছে যাওয়া বা যাব, বিলাদ অর্থ দেশ। তাহলে আমরা শিখলাম আনা বাররু বিলাদ অর্থ হচ্ছে আমি দেশে যাব। আনা রু বেত কফিল অর্থ হচ্ছে আমি মালিকের বাসায় গেছি। আমি মালিকের বাসায় গেছি আরবিতে বলতে হবে আনা রু বেত কফিল। এখানে আনা অর্থ আমি, রু অর্থ যাওয়া বা গেছি, আনা রু আমি গেছি বা আমি যাচ্ছি, বেত বা বেত অর্থ হচ্ছে বাসা, কফিল অর্থ মালিক, বেত কফিল মালিকের বাসায়। তাহলে আমরা শিখলাম আনা রু বেত কফিল অর্থ হচ্ছে আমি মালিকের বাসায় যাচ্ছি বা আমি মালিকের বাসায় গেছি। আই শরিকা ইনতা ইস্টেগাল অর্থ হচ্ছে আপনি কোন কোম্পানিতে কাজ করেন। আপনি কোন কোম্পানিতে কাজ করেন আরবিতে বলতে হবে আই শরিকা ইনতা ইস্টেগাল। এখানে আই অর্থ কোন বা যে কোনো, শরিক অর্থ কোম্পানি, আই শরিকা কোন কোম্পানিতে, ইনতা অর্থ তুমি বা আপনি, ইস্টেগাল অর্থ কাজ করা বা সৌই সুগুল বা সৌই সুগুল কাজ করেন। তাহলে আমরা শিখলাম আই শরিকা ইনতা ইস্টেগাল অর্থ হচ্ছে আপনি কোন কোম্পানিতে কাজ করেন। আনা ইস্টেগাল তানদিফ অর্থ হচ্ছে আমি পরিষ্কারের কাজ করি। আমি পরিষ্কারের কাজ করি আরবিতে বলতে হবে আনা ইস্টেগাল তানদিফ। এখানে আনা অর্থ আমি, ইস্টেগাল অর্থ কাজ করি বা সাউই সুগুল বা সৌই সুগুল কাজ করি, তানদিফ বা নাদ্দাফা বা নাদ্দিফ অর্থ পরিষ্কার। তাহলে আমরা শিখলাম আনা ইস্টেগাল তানদিফ অর্থ হচ্ছে আমি পরিষ্কারের কাজ করি। ইয়েস ইসেম ইনতা অর্থ হচ্ছে আপনার নাম কি। আপনার নাম কি আরবিতে বলতে হবে ইয়েস ইসেম ইনতা। এখানে ইয়েস অর্থ কি, ইসেম বা ইসমুক বা ইসমে অর্থ হচ্ছে নাম, ইনতা অর্থ তুমি বা আপনার।
তাহলে আমরা শিখলাম এস ইসেম ইনতা অর্থ হচ্ছে আপনার নাম কি। কাম উমর ইনতা অর্থ হচ্ছে আপনার বয়স কত। আপনার বয়স কত আরবিতে বলতে হবে কাম উমর ইনতা। এখানে কাম অর্থ কত, উমর অর্থ বয়স, ইনতা অর্থ তুমি বা আপনার। তাহলে আমরা শিখলাম কাম উমর ইনতা অর্থ হচ্ছে আপনার বয়স কত। ইনতা কাম ইয়াউম সাকেন দুবাই অর্থ হচ্ছে তুমি কতদিন দুবাইতে থাকো। তুমি কতদিন দুবাইতে থাকো আরবিতে বলতে হবে ইনতা কাম ইয়াউম সাকেন দুবাই। এখানে ইনতা অর্থ তুমি, কাম অর্থ কত, ইনতা কাম তুমি কত, ইয়াউম অর্থ দিন, সাকেন অর্থ থাকা বা থাকো, ইয়াউম সাকেন দিন থাকো। তাহলে আমরা শিখলাম ইনতা কাম ইয়াউম সাকেন দুবাই অর্থ হচ্ছে তুমি কতদিন দুবাই থাকো। ইনতা ইয়েস ইস্টেগাল তু অর্থ হচ্ছে তুমি কি কাজ করো। তুমি কি কাজ করো আরবিতে বলতে হবে ইনতা ইয়েস ইস্টেগাল তু। এখানে ইনতা অর্থ তুমি, ইয়েস অর্থ কি, ইনতা ইয়েস তুমি কি, ইস্টেগাল অর্থ কাজ করা, ইস্টেগাল তু কাজ করো, বা সৌই সুগুল বা সৌই সুগুল কাজ করো। তাহলে আমরা শিখলাম ইনতা ইয়েস ইস্টেগাল তু অর্থ হচ্ছে তুমি কি কাজ করো, বা ইনতা ইয়েস সৌই সুগুল তুমি কি কাজ করো। আনা সৌই সুগুল মাতাম অর্থ হচ্ছে আমি হোটেলে কাজ করি। আমি হোটেলে কাজ করি আরবিতে বলতে হবে আনা সৌই সুগুল মাতাম। এখানে আনা অর্থ আমি, সৌই অর্থ করা বা করি, আনা সৌই আমি করি, সুগুল অর্থ কাজ, মাতাম অর্থ হোটেল। সুগুল মাতাম বা ইস্টেগাল মাতাম হোটেলে কাজ। তাহলে আমরা শিখলাম আনা সৌই সুগুল মাতাম অর্থ হচ্ছে আমি হোটেলে কাজ করি। ইনতা মিতারু বিলাদ অর্থ হচ্ছে আপনি কখন দেশে যাবেন। আপনি কখন দেশে যাবেন আরবিতে বলতে হবে ইনতা মিতারু বিলাদ। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন বা কবে, ইনতা মিতা আপনি কখন বা তুমি কখন, রু অর্থ যাওয়া বা যাবে, বিলাদ অর্থ দেশ, রু বিলাদ দেশে যাবেন। তাহলে আমরা শিখলাম ইনতা মিতারু বিলাদ অর্থ হচ্ছে আপনি কখন দেশে যাবেন বা তুমি কবে দেশে যাবে। আনারু বাদে সাহার অর্থ হচ্ছে আমি পরের মাসে যাব। আমি পরের মাসে যাব আরবিতে বলতে হবে আনারু বাদে সাহার। এখানে আনা অর্থ আমি, রু অর্থ যাওয়া বা যাব, আনারু আমি যাব, বাদ অর্থ ফর, সাহার অর্থ মাস, বাদ সাহার পরের মাসে। তাহলে আমরা শিখলাম আনারু বাদে সাহার অর্থ হচ্ছে আমি পরের মাসে যাব। কাম আউলাদ হাগ্যাক অর্থ হচ্ছে তোমার বাচ্চা কতজন। তোমার বাচ্চা কতজন বা তোমার সন্তান কতজন আরবিতে বলতে হবে কাম আউলাদ হাগ্যাক। এখানে কাম অর্থ কত, আউলাদ বা ওয়ালাদ অর্থ হচ্ছে বাচ্চা বা সন্তান, হাগ্যাক অর্থ তোমার। তাহলে আমরা শিখলাম কাম আউলাদ হাগ্যাক অর্থ হচ্ছে তোমার বাচ্চা কতজন। হাগ্গি বুজুরা থালাতা নফর অর্থ হচ্ছে আমার বাচ্চা তিনজন। আমার বাচ্চা তিনজন আরবিতে বলতে হবে হাগ্গি বুজুরা তালাতা নফর। এখানে হাগ্গি অর্থ আমার, বুজুরা অর্থ বাচ্চা, হাগ্গি বুজুরা আমার বাচ্চা, তালাতা অর্থ তিন, নফর অর্থ লোক, তালাতা নফর তিনজন। তাহলে আমরা শিখলাম হাগ্গি বুজুরা তালাতা নফর অর্থ হচ্ছে আমার বাচ্চা তিনজন বা আমার বাচ্চা আছে তিনজন। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।